আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সরিষা ফুল দিয়ে ডালের বড়া তৈরি করব। খেতে কিন্তু অনেক মজা এই ডালের বড়াটা। সরিষা ফুল দিয়ে যে খাননি ভাবতেছেন কেমন হয়, খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগে, খুবই মজা। আর আমি এখানে 2 পদের ডাল নিয়ে নিছি, আপনারা চাইলে 1 পদের ডাল নিতে পারেন। আমি এখানে খেসারির ডাল আর মুসুরির ডাল 2 পদের ডাল নিছি। আর বেশি করে পেঁয়াজ নিইনি, পেঁয়াজ একদম কম নিয়েছি, পেঁয়াজ কুচি। কাঁচামরিচও অল্প পরিমাণে দিছি যাতে আমার মেয়ে খেতে পারে। আমার মেয়ে কিন্তু একদম ঝাল খেতে পারে না, সেজন্য। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিছি। আর এখানে দিয়ে এই সরিষা ফুলটা আমি ধুয়ে ভালো করে তারপরে একটু কুচি করে কেটে নিছি। আর এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে কষলে একদম মেখে নিতে হবে বড়াগুলাকে, সরি, ফুলগুলাকে ডালের সাথে একদম ভালোভাবে মিক্স করে একদম কষলে নিতে হবে হাত দিয়ে, যাতে একদম ডালের সাথে একদম ফুলগুলো মিশে যায়। আর এইভাবে সরিষা ফুলের বড়া কিন্তু গরম গরম সন্ধ্যায় নাস্তা খেতে পারেন আপনারা, অথবা গরম ভাতের সাথে দুপুরবেলা খেলেও কিন্তু ভীষণ মজা লাগবে। আমি তো অনেকগুলা ডাল করছিলাম, তো অর্ধেকটা নিয়ে নিছি আর অর্ধেকটা ডাল রেখে দিছি। সন্ধ্যায় আমার হাজব্যান্ড আসবে, তখন হচ্ছে ওকে ভেজে দিব। আর এগুলো হচ্ছে দুপুরে আমরা খাওয়ার জন্য করে নিতেছি। আর আমার মেয়ে বলতেছে এই বড়াটা খেতে কেমন হবে, আমি তো কখনো খাইনি। তো আমি বললাম আমি তো গ্যাসে বা শীতেও এই বড়াটা তৈরি করছিলাম, তুমি খেয়েছো? ও বলতেছে না আমি খাইনি আম্মু, এটা খেতে কেমন হবে আমি তো জানি না, ভুলে গেছি। তো আমি বললাম ঠিক আছে বানিয়ে নেই, তারপরে খেয়েও। তো বেশি করে একটু ডাল নিলাম, ও খাবে বেশি করে বলতেছে, তো আমি বললাম ঠিক আছে। আর এই তো ডালের বড়াটা ভালো করে হাত দিয়ে আমার মেয়েকে দিয়ে মাখাচ্ছি, বলতেছে তুমি একটু মাখো। আর আমি হচ্ছে এদিকে ক্যামেরাটা ধরে রাখছি, মোবাইলটা ধরে রাখছি। আমি তো এখনও ক্যামেরা কিনতেই পারিনি। আমি বলতেছি ক্যামেরা কিনবো কি দিয়ে? ভিডিও থেকে তো টাকাই পাইনি যে ক্যামেরা কিনবো। মোবাইল দিয়েই তো ভিডিও করতে হয়, একটা ট্রাইপডই আনতে পারলাম না এখন পর্যন্ত। বেশি বেশি করে ভিউ উঠতো, শুধু ফলোয়ার বাড়তেছে, ভিউ উঠতেছে না। সবাই একটু বেশি করে ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু বেশি করে ভিউ উঠবে। আর এই মোবাইলের টাকা দিয়েই কিন্তু আমি ক্যামেরা কিনবো, আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিব, ভালো ভালো ভয়েস দিয়ে সুন্দর করে ভিডিও তৈরি করব। তা আপনারা সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো বড়াগুলো এক এক করে মেয়েকে বললাম দিয়ে দিতে, আর ও তেলের ভিতরে দিয়ে দিছে। আর আমি হচ্ছে এই মোবাইলটা এইভাবে ধরে রাখছি, ভিডিও করতেছি। দেখুন তেলগুলো এত সুন্দরভাবে বলকাচ্ছে, মনে হচ্ছে কি যেন গরম পানি বলকাচ্ছে। অথচ এই তেলের ভিতরে যদি কেউ একটুখানি হাত দেয় তাহলে কিন্তু হাতটা পুরো একবারে ছারখার হয়ে যাবে। যাই হোক, এখন বড়াগুলা আমি উল্টে দিতেছি, এক সাইড হয়ে গেছে। তো এখন হচ্ছে উল্টে উল্টে দিতেছি, আর একটু লাল লাল করে ভেজে নিব। আমরা হচ্ছে দুপুরে ভাতের সাথে খাবো, আবার সন্ধ্যার জন্য কিছুটা রেখে দিছি, সন্ধ্যায় নাস্তা তৈরি করে খাবো। সেটা তো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না, কারণ একই ভিডিও তো দুইবার দেওয়া যায় না, সেই জন্য। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি এই যে গ্যাসে বছরই দেখাইছিলাম, তো মেয়ের আবদারে আবারও বড়াটা তৈরি করতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা এই বড়াটা খেয়ে দেখবেন, বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিবেন। সরিষা ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ মজা। যারা যারা ভাবতেছেন যে সরিষা ফুল দিয়ে বড়া বানালে কেমন হয়, কি হয় না হয়, খেতে তিতা লাগবে, আসলে একটু তিতা না, খেতে কিন্তু অনেক মজা। সত্যি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আবার কিছুটা বড়া হচ্ছে উল্টে পাল্টে নিলাম, হয়ে গেছে। এখন আবার আমি কিছুটা বড়া দিয়ে দিতেছি। তো দুইবারে করে নিলাম বড়াটা, এত মজা হয়েছিল কি বলবো। দুপুরে যখন আমি ভাত দিয়ে খাচ্ছিলাম আমার মনে হয়েছিল সত্যি অমৃত, এত মজা হয়েছিল। আর আমার মেয়ে তো গপ গপ করে কতগুলো বড়া হচ্ছে খেয়ে নিচ্ছে। আপনারাও কিন্তু এভাবে বড়া তৈরি করে ভাত দিয়ে খেয়ে দেখবেন, অথবা সন্ধ্যার নাস্তায়ও তৈরি করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো সবগুলো বড়া আমি এভাবে করে বানিয়ে নিতেছি এক এক করে, দেখুন। আর গরম তেলের ভিতরে বড়াগুলো দেওয়ার পরেই কিন্তু বক বক করে একদম বলক চলে আসছে। আর এভাবে যদি কারো হাত দেওয়া যায় তাহলে হাত কিন্তু পুরো একদম সারকার হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সাবধানে তেলের ভিতরে বড়াগুলো দিবেন, আবার কিন্তু দিতে গিয়ে হাত পুড়েন না, তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি কিন্তু সাবধান করে দিলাম আগেই। আমি খুবই সাবধানে বড়াগুলো দিতেছিলাম, আস্তে আস্তে অল্প অল্প করে। তো আপনারাও অনেক সাবধানের সাথে কিন্তু বড়াটা ভাজবেন, আর চুলার হিটটা কিন্তু একটু কমিয়ে নেবেন, তাহলে এতটা তেল বলক আসবে না। তো এই দেখুন আমার পরের বড়াগুলোও কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। সবগুলো বড়া আমি এখন এভাবে তুলে নিব। আর খেতে কিন্তু ভীষণ মজা, বারবার বলতেছি, সরিষা ফুলের বড়া একবার হলো ট্রাই করে দেখবেন। যে খাবেন একবার সে কিন্তু আবার খেতে চাইবেন, তখন কিন্তু বলবেন যে আপু কী বলছিল, এত মজা সরিষা ফুলের বড়া।
তো যাই হোক, সবগুলো বড়া আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিতেছি। আর আমার মেয়ে তো বলতেছে আমি কিন্তু খাবো খাবো। তো ও তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর বানানোর সাথে সাথে ও খেয়ে নিল। তো আমার অনেকগুলা বড়া হয়েছে দেখুন, আর কত সুন্দর হয়েছে।